এবং এই অঞ্চলে নাকি বুড়া বয়সে বিবাহ করার প্রচলন, মানে মোটামুটি যৌবন শেষ হওয়ার পালা, তখন নাকি বিবাহের বয়স হয়। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন, আর চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। একটা হাদিস শোনায় দেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। হে যুবকেরা, যাদের বিবাহ করার সামর্থ্য আছে, স্ত্রীকে মহর দিতে পারবে কিংবা ভরণ পোষণ দিতে পারবে, তারা যেন তোমরা বিবাহ করে নাও। কি হবে বিবাহ করলে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, বিবাহ করলে চোখের হেফাজত হবে, ও আহসানু লিল ফারাজি, লজ্জাস্থানের হেফাজত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহের মধ্যে লাভ আছে না নাই? আরো জোরে, কম না বেশি? বিরাট লাভ রয়েছে বিবাহতে। আর যদি বুড়া বয়সে বিবাহ করেন, বিরাট মুসিবত আছে। মুসিবত আছে না নাই? আমার এক দুঃসম্পর্কের আত্মীয় বুড়ো বয়সে বিবাহ করেছে, জওয়ান স্ত্রীকে নিয়ে উনি সিএনজিতে উঠেছেন, ওনার দাড়ি চুল মোটামুটি সাদা হয়ে গেছে। তো সিএনজি থেকে নেমে একটা দোকানে যাচ্ছেন, এমন সময় সিএনজির ড্রাইভার তিনি খুব বিরক্ত হয়ে যাচ্ছেন, তাকে তাড়াতাড়ি নামিয়ে দিয়ে চলে যাবেন। উনি বুঝতে পারেন না যে উনি কাকে নিয়ে আসছেন সিএনজিতে। সিএনজিতে বসে থাকেন মহিলাকে বলে যে আপনার আব্বাকে তাড়াতাড়ি বলেন যেন ভাড়াটা দিয়ে দেন। এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই কঠিন পরিস্থিতির জন্য দায়ী কে? এক মাহফিল আমি যখন এই কথাটা বললাম যে এই পরিস্থিতির জন্য দায়ী কে, এক যুবক দাঁড়িয়ে বলে, হুজুর, এর জন্য রেলমন্ত্রী দায়ী। এই জন্য যুবকেরা যদি সময় মতো বিবাহ না করেন, বুড়ো বয়সে বিবাহ করবেন, বাচ্চাকে নিয়ে হেঁটে যাবে, লোকেরা বলবে আপনার দাদাকে বলেন টাকাটা দিয়ে দিতে, বিরাট মুসিবতে পড়ে যাবে। এই জন্য যৌবনকালে খুব দ্রুত বিবাহ করতে হবে এবং অবশ্যই যৌতুকবিহীন বিবাহ করতে হবে এবং দিনদার ইমানদার পাত্রী দেখেই বিবাহ করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। আর কোনো উপায় থাকবে না। আমি আমার মা বোনদেরকে বলছি, এই যেটা একটা মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার ফায়দা কি শুনে। মহিলা মাদ্রাসা থেকে একজন ছাত্রী জীবনের সবচেয়ে বড় যে অবলম্বনটা গ্রহণ করেন সেটা হলো পর্দা পুরুষের জিন্দেগি। আমি মনে করি একটা মা, একটা বোন তার জীবনে যা অর্জন করেছে তার থেকে সবচেয়ে বড় অর্জন হচ্ছে নিজের সতীত্বকে টিকিয়ে রাখার জন্য পর্দানিশীল জিন্দেগি। এর থেকে বড় অবলম্বন, এর থেকে বড় পুরস্কার, এর থেকে বড় অর্জন একজন নারীর জীবনে আর হতে পারে না। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? আচ্ছা, আপনারা মনে করেন একজন নারীর গাড়ি আছে, বাড়ি আছে এবং তার বিরাট যশ খ্যাতি আছে, কিন্তু তার মধ্যে সতীত্বের হেফাজত নাই, এই নারীর কোনো মূল্য আছে? যদি বলতে হবে আছে, হ্যাঁ আছে। লম্পটদের কাছে এই নারীর মূল্য আছে, যদি বলতে হবে ঠিক কিনা। মাতালদের কাছে নারীর মূল্য আছে, নেশাখোরদের কাছে নারীর মূল্য আছে, কিন্তু সত্যবাদী ইমানদার পুরুষের কাছে এমন নিকৃষ্ট মহিলার কোনো মূল্য থাকতে পারে না। চারজন জান্নাতের শ্রেষ্ঠতম রমণী, একজন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হচ্ছে হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত ভাইরা আমার কথা শুনতে পাচ্ছেন, মা বোনরা বয়ান শুনতে পাচ্ছেন, আমি আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা আল্লাহর স্বপ্ন দেখবেন আমি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন যাপন করব। তিনি জান্নাতি রমণীদের সর্দারিনী, আবেদা জাহেদা, এমন গভীর পর্দানিশীল তিনি ছিলেন, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। শ্বাসসজ্জা তো নরমালি তিনি এমনিতেও কখনো তেমন একটা গ্রহণ করতেন না, তবে স্বামীর সামনে পরিপাটি থাকতেন। সুবহানাল্লাহ। স্বামীর সামনে তিনি পরিপাটি থাকতেন। আমাদের দেশের মা বোনদের অবস্থা হচ্ছে স্বামীর সামনে থাকে কাজের বুয়ার মতো, ঠিক কিনা? স্বামী তার চেহারার দিকে তাকালেই মেজাজটা খারাপ হয়ে যায়। আর যখন বান্ধবীর বাসায় যাবে, এরপরে ফুফাতো বোনের বিয়েতে যাবে, খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যাবে, তখন দেখবেন এত সাজুগুজু করবে যে বেচারা স্বামী এত কষ্ট করে
তাকে গহনা দিয়েছে, তাকে করে দেখাই নাই, কিন্তু রিক্সাওয়ালাকে ঠিকই দেখাচ্ছে। এরকম মনে হয় এই অঞ্চলে হয় না? রিক্সাওয়ালাকে দেখাচ্ছে, কুলি মজুর ঠেলাওয়ালাকে দেখাচ্ছে, অত্র অঞ্চলের সমস্ত মানুষকে দেখাচ্ছে। এই সাজ সজ্জা কি পরপুরুষকে দেখানোর জন্য? বলুন। আচ্ছা, একটা মানুষ, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? বিবেকের দুয়ারে প্রশ্ন করেন। আপনি একটা স্মার্ট ছেলে, ধরে নিলাম আমি 1 সেকেন্ডের জন্য, আপনার যুক্তিতে, আপনার তর্কে আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মোটর বাইকে উঠিয়ে কিংবা রিক্সার বাম পাশে বসিয়ে আপনি গোটা শহর যখন টহল দিচ্ছেন, আপনার বিবেক কি একটা বারের জন্য ধরে না এই সমাজের মধ্যে ভালো মন্দ, খারাপ মেজাজি, বদমেজাজি কত রকম মানুষ এই সমাজের মধ্যে বসবাস করে? কথা বলেন ঠিক কি? সবাইকে আপনার স্ত্রীর দিকে কি মহব্বতের নজরে তাকিয়েছে? মহব্বতের নজরে তাকিয়েছে, অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকিয়েছে। কত মানুষ কত বাজে চিন্তা করেছে। এই যে একজন পুরুষকে আপনি গুনাহগার বানালেন, অসংখ্য মানুষের অন্তরের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা সৃষ্টি করে দিলেন, এই জন্য দায়টা কার? একটু কি ভেবেছেন? আপনার স্ত্রীকে দেখে কে শীষ দিল, আপনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, বীর বাহাদুরের মতো আপনি প্রতিবাদ করার জন্য দাঁড়ালেন। আপনি যদি এখানে ফল খুলে রাখেন, একটা যদি আম যদি আপনি ছিলে রাখেন, এর মধ্যে মাছি বসবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? খাবার আপনাকে ঢেকে রাখতে হবে, ঢেকে না রাখলে ধুলোবালি আসবে, ময়লা আসবে, মাছি আসবে। আপনি আপনার স্ত্রীটাকে যদি অবাধে খোলামেলা করে রাস্তায় আপনি হাঁটান, অসংখ্য লম্পট এই সমাজে ঘুরে বেড়ায়। অনেক মাদক সেবী আছে, মাদকাসক্ত আছে, তারা ঘুরে বেড়ায়, তাদের চরিত্রের কোনো বানায় নাই। তারা আপনার স্ত্রীকে দেখে অনুপ্প দৃষ্টিতে তাকাবে এবং সুযোগ পেলে আপনার অনুপস্থিতিতে ধর্ষণ করার চেষ্টা করবে। এই জন্য ধর্ষণের এই পরিবেশটা আপনি সৃষ্টি করবেন। ধর্ষণের সৃষ্টি তো আর আলেমরা করে নাই। আজকে সমাজে যে সমস্ত বুদ্ধিজীবীরা গোটা দেশের মধ্যে যখন ধর্ষণ মহামারী দেখা দিয়েছিল, যারা বলেছিল ওয়াজ মাহফিলের কারণে নাকি দেশে ধর্ষণ বেড়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, এমন একটা ঘটনা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না কোনো আলেমের বয়ান শুনে কারো ধর্ষণ করতে মনে চেয়েছে। কিন্তু যারা নোংরা নোংরা ওয়েব সিরিজ বানিয়ে এই যুবকদের চরিত্রকে বরবাদ করে দিচ্ছে, এই সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে যারা পৌঁছে দিচ্ছে, অবৈধ প্রেম ভালোবাসাকে নাটকে, সিনেমাতে, সিরিয়ালে প্রমোট করে আমার এই তরুণ তরুণী প্রজন্মের ভাইদেরকে, বোনদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। আমি মনে করি দেশের প্রত্যেকটা ধর্ষণের জন্য এই সমস্ত মিডিয়া কর্মীদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এরাই সমাজের মধ্যে নোংরামি এবং অশ্লীলতা ছড়িয়ে দিবে। এরা আবার সুযোগ পেলে বুরকার বিরুদ্ধে কথা বলে, যদি বলেন ঠিক কিনা? এরাই সুযোগ পেলে বুরকার বিরুদ্ধে কথা বলে। আলেমরা যখন নারীদের পর্দার কথা বলেন, তাদের বড় অ্যালার্জি শুরু হয়ে যায়। অ্যালার্জির পিছনে যথেষ্ট কারণ আছে। তখন তারা নারীদের অধিকারের নামে নারীদেরকে যেমন খুশি তেমন রাস্তায় চলার পক্ষে বক্তব্য দাঁড় করার। এর পিছনে কারণটা শুনে পৃথিবীর কোন শিয়াল, মুরগি একজন গৃহস্থের ঘরের মধ্যে বন্দী থাকবে, পৃথিবীর পুরো শিয়াল এটা চায় না। শিয়াল চায় মুরগির স্বাধীনতা। যদি বলতে হবে ঠিক কিনা? কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম মুরগি, শিয়ালের পিছে 3টা মুরগি নিয়ে শিয়াল মিছিল করছে যে আমরা এই মূর্তির এই মুরগির বন্দি ছাড়া আর দেখতে চাই না বাংলাদেশে, আমরা তাদেরকে স্বাধীন দেখতে চাই। আপনারা বলেন, শিয়াল যখন মুরগির স্বাধীনতার স্লোগান দেয়, এর মধ্যে রহস্য আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? বিরাট রহস্য থাকে। তথাকথিত সুশীল সমাজ নারী স্বাধীনতার নামে, নারীর ক্ষমতার নামে, নারীর অধিকারের নামে যখন বোরকার বিরুদ্ধে কথা বলে, তাদের বিরাট দুর্বিসন্ধি থাকে। তারা এই নারীকে ভোগ করার এক নিকৃষ্ট মন মানসিকতা এদের রিজার্ভ হবে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ওদের পাতানো ফাঁদের মধ্যে পা দেওয়া যাবে না। ধ্বংস হবে দুনিয়া, ধ্বংস হয়ে যাবে আখিরাত। আমি আমার মা বোনদেরকে মা সম্বোধন করে বলছি, আজকে যারা অবৈধ প্রেম ভালোবাসা করে
বয়ফ্রেন্ডের বুগল দাবা করে পার্কে পার্কে ঘুরে বেড়ায়, একটুখানি বিবেকটা খাটা। আজকে আপনি তার যৌন দাসীর পরিণত হয়েছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে থাকে, বয়ফ্রেন্ডের কাছে একটা গার্লফ্রেন্ড যৌন দাসী ছাড়া আর কিছু না। চিল্লাইয়া বলেন ঠিক কি না? আপনি কি করে ভাবলেন আপনার বয়ফ্রেন্ডের চরিত্র সম্পর্কে আপনার ধারণা নাই? যিনি আপনাকে বিবাহ ছাড়াই তার বেডরুমে নিয়ে যেতে চাইছে, আপনার বন্ধু হবে কি করে? সে সত্য ছাড়া কিছু নয়। আর আপনি তার উপর ভরসা করে আছেন। বিবেকটা কাজে লাগা। আপনি তো মায়ের যা, আপনার তো বিরাট সম্মান। আজকে আপনি আপনার বয়ফ্রেন্ডের যৌন কর্মী হয়ে আছেন, যৌন ক্ষুধা নিবারণের জন্য পাত্রী হয়ে আছেন। কিন্তু সেদিন তো বেশি দূরে নয়, আপনি তো পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান, মায়ের স্থানটা দখল করবেন। আপনার সন্তানের দৃষ্টিতে আপনি কোন কাতারে দাঁড়াবেন? কথা বলেন ঠিক কিনা? কোন লজ্জা আপনি আপনার সন্তানের সামনে দাঁড়াবেন? আপনার এই জন্য আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, সময় আছে এখন নিজেকে শুধরাবার, সময় আছে এখনো নিজেকে গুছিয়ে নেওয়ার। এখনই তওবা করেন, আজকের এই বয়ানের সাথে সাথে আপনি তওবা করে নেন। আল্লাহ পাক আমার মা বোনদেরকে খাস পর্দা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। শুধু মা বোনদেরকে দায়িত্ব দিলে হবে না, যত পুরুষ ভাইরা এখানে আছেন আমাদের সকলের দায়িত্ব আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত তোমাকে জবাবদিহিতা করতে হবে। যত বাবারা এখানে আছেন, যাদের মেয়ে আছে, কাকার হাত দেখি আমি। আমার মেয়ে আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকের মেয়ে আছে, হাত নামান। আমার মেয়েদেরকে আমরা বেপরদায় ছাড়বো না, আমরা বলি ইনশাআল্লাহ। রাজি আছেন? এখানে বিবাহিত আছেন, বউ আছে ঘরে, কার কার হাত দেখি। যারা বিবাহ করেছেন, অনেকে উচ্চা করে না, কি আরেকটা করে ধান্দা আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকের বউ আছে, হাত নামান। নিজের স্ত্রীকে আমরা পর্দা করবো, আমরা বলি ইনশাআল্লাহ। এবার যারা বিবাহ করেননি তারা আপনার হাত তোলেন। যারা কুমার আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। পর্দানিশী স্ত্রী নিজের ঘরে আনবেন এবং যৌতুক ছাড়া আনবেন, ইনশাআল্লাহ বলেন। এখন একটা পরীক্ষা হয়ে যাবে, এখানে বিবাহিত এবং অবিবাহিত দুটো শ্রেণী এখানে আছে। আমি এখন এনার্জি দেখতে চাই, বিবাহিতদের মধ্যে এনার্জি বেশি নাকি অবিবাহিতদের মধ্যে? এই পরীক্ষা কি হবে? হবে। কম্পিটিশনে প্রস্তুত? এখন প্রথমে যারা অবিবাহিত তাদের একটা স্লোগান হবে, লিল্লাহি তাকবীর। এটা অবিবাহিতদের স্লোগান। এখন যারা বিবাহিত আছে তাদের পালা, লিল্লাহি তাকবীর। এখন জিতলো কারা? বিবাহিতরা জিতে গেছে। বিবাহিতরা সবসময় বিজয়ীদের কাতার দখল করে ফেলে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা বিবাহ করেননি তারা অনতিবিলম্বে বিবাহ করে ফেলবেন ইনশাআল্লাহ। বিজয়ের কাতারে আপনাদেরকেও শামিল হতে হবে। রাজি আছেন? নাকি বুড়া বয়সে বিবাহ করবেন? আমি ইতিমধ্যে শুনতে পেলাম এই চড়াই এবং এই অঞ্চলে নাকি বুড়া বয়সে বিবাহ করার প্রচলন, মানে মোটামুটি যৌবন শেষ হওয়ার পালা, তখন নাকি বিবাহের বয়স হয়। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন, আর চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। একটা হাদিস শোনায় দেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। হে যুবকেরা, যাদের বিবাহ করার সামর্থ্য আছে, স্ত্রীকে মহর দিতে পারবে কিংবা ভরণ পোষণ দিতে পারবে, তারা যেন তোমরা বিবাহ করে নাও। কি হবে বিবাহ করলে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, বিবাহ করলে চোখের হেফাজত হবে, ও আহসানু লিল ফারাজি, লজ্জাস্থানের হেফাজত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহের মধ্যে লাভ আছে না নাই? আরো জোরে, কম না বেশি? বিরাট লাভ রয়েছে বিবাহতে। আর যদি বুড়া বয়সে বিবাহ করেন, বিরাট মুসিবত আছে। মুসিবত আছে না নাই? আমার এক দুঃসম্পর্কের আত্মীয় বুড়ো বয়সে বিবাহ করেছে। জওয়ান স্ত্রীকে নিয়ে উনি সিএনজিতে উঠেছে। ওনার দাড়ি চুল মোটামুটি সাদা হয়ে গেছে,
তো সিএনজি থেকে নেমে একটা দোকানে যাচ্ছে, এমন সময় সিএনজির ড্রাইভার তিনি খুব বিরক্ত হয়ে যাচ্ছেন, তাকে তাড়াতাড়ি নামিয়ে দিয়ে চলে যাবে। উনি বুঝতে পারেন না যে উনি কাকে নিয়ে আসছেন সিএনজিতে। সিএনজিতে বসে থাকা মহিলাকে বলে যে আপনার আব্বাকে তাড়াতাড়ি বলেন যেন ভাড়াটা দিয়ে দেন। এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই কঠিন পরিস্থিতির জন্য দায়ী কে? এক মাহফিল আমি যখন এই কথাটা বললাম যে এই পরিস্থিতির জন্য দায়ী কে, এক যুবক দাঁড়িয়ে বলে হুজুর এর জন্য রেলমন্ত্রী দায়ী। এই জন্য যুবকেরা যদি সময় মতো বিবাহ না করেন, বুড়ো বয়সে বিবাহ করবেন, বাচ্চাকে নিয়ে হেঁটে যাবে, লোকেরা বলবে আপনার দাদাকে বলেন টাকাটা দিয়ে দিতে, বিরাট মুসিবতে পড়ে যাবে। এই জন্য যৌবনকালে খুব দ্রুত বিবাহ করতে হবে এবং অবশ্যই যৌতুকবিহীন বিবাহ করতে হবে এবং দিনদার ইমানদার পাত্রী দেখেই বিবাহ করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ, রাজি আছি তো? আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।